সকাল সকাল ড্যাশিং লুকে টিম হোটেল থেকে বেরিয়ে যাচ্ছেন পেসার নাহিদ রানা, কিন্তু তার হাতের দিকে তাকালে একটু আঁতকে উঠতেই হবে। হাতে ব্যান্ডেজ। কি হয়েছে আসলে? খবর নিয়ে জানা গেছে গতকাল ম্যাচ শেষে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে গিয়েছিলেন এবং একটা টিটেনাস দিয়েছেন। কারণটা হচ্ছে ফিল্ডিংয়ের সময় যেই বিজ্ঞাপনগুলো থাকে মাঠে, তার মধ্যে থাকা তার কাটাতে হাতে ক্ষত সৃষ্টি হয়েছে এবং তারপরই কিন্তু তিনি একটু ফিল্ডিং থেকে উঠে গিয়েছিলেন এবং বিশ্রামে ছিলেন। তারপর আবার মাঠে যদিও ফিরেছেন, তবে হাতের ক্ষতটা এখনও সারেনি। তার সতীর্থ তাসকিন আহমেদের সঙ্গে সেটা নিয়েই আলাপ করতে করতে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রামের টিম হোটেল ছেড়েছেন। পেসার মুস্তাফিজুর রহমানকেও দেখাচ্ছে বেশ চনমনে। আফিফ হোসেনের সঙ্গে বেরিয়ে যাচ্ছেন। পিএসএল এর এনওসি মিলেনি মুস্তাফিজুর রহমানের। সবকিছু ঠিকঠাক থাকলে তিনি হয়তোবা এই সময়টায় পিএসএল এর প্রস্তুতি নিতে পারতেন। তবে সবচেয়ে বেশি স্বস্তিতে আছেন নাজমুল হোসেন শান্ত। তাকে দেখতেই পাচ্ছেন বেশ চনমনে অবস্থায় টিম হোটেল থেকে বেরিয়ে ঢাকায় ফিরে যাচ্ছেন। ব্যাক টু ব্যাক দুটা ভালো ইনিংস খেলেছেন, আগের দিন সেঞ্চুরি করেছেন। তার চাইতেও আরও বেশি স্বস্তিতে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। সকাল সকাল কফি হাতে তিনি বেরিয়ে যাচ্ছেন টিম হোটেল থেকে, মুখে হাসি, এবং এই যে হ্যাট্রিক সিরিজ জয় সেটা তাকে অনেক বেশি স্বস্তি দিচ্ছে। 2027 বিশ্বকাপের আগে টাইগারদের সেই জয়টা দারুণভাবে কিন্তু আত্মবিশ্বাসী করবে। তাসকিন আহমেদের মুখে হাসি, কিন্তু দিন শেষে শেষ ম্যাচটা তিনি খেলতে পারেননি, জ্বরে ভুগছিলেন। সবকিছু মিলে তাসকিন আহমেদও কিন্তু বেশ ভালোই করেছেন, ভালো করছেন। পেস ডিপার্টমেন্টেই ভালো করছে। দিন শেষে একটা সুখী টিম বাস চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে গেছে। তবে টি-20 দল এই মুহূর্তে চট্টগ্রামে আছে।